এক সময় হাসিনা বিচার করে অনেক ভালো মানুষকে ফাঁসি দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আবার এরা বিচার করে ফাঁসি কাক দিল? আওয়ামী লীগ বলতেছে এটা আবার একটা বিচার হলো। এতদিন আমরা বলেছিলাম বিচারের নামে বাংলাদেশে প্রহসন চলতেছে, এখন আবার ওরা বলতেছে বিচার হচ্ছে না, ক্যাঙ্গারু কোর্ট। জোরে কোন কি কোর্ট? ক্যাঙ্গারু কোর্ট। আসলে দুনিয়ার বিচার এরকমই হবে, কারো পছন্দ হবে কারো হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শেষ বিচার এটা একটা ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্য ভালো বলেই আমরা আল্লাহ পেয়েছি, আমাদের ভাগ্য ভালো বলেই আমরা বিশ্ব নবীকে আমাদের নবী হিসাবে পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু একদিক দিয়ে আমাদের নেতা, জোরে বলেন কি? আবার আর এক দিক দিয়ে আমাদের নবী হলেন উকিল ব্যারিস্টার। আল্লাহ যখন হাকিম হয়ে হাসরের ময়দানে আমাদের বিচার শুরু করবেন, অন্য নবীর উম্মতের জন্য কেউ থাকবে না। আদম নবীর উম্মতের জন্য কেউ নাই, ঈসা নবীর উম্মতের জন্য কেউ নাই। যত নবী দুনিয়াতে এসেছেন, কোন নবী তার উম্মতের জন্য হাসরের ময়দানে কিছুই করতে পারবেন না, শুধুমাত্র আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে একমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিয়ে দিবেন। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোন টেনশন আছে? দুনিয়াতে বিশ্ব নবীকে নেতা পাইছি, আর হাসরের ময়দানে আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার। জোরে কোন বিচার? এক সময় হাসিনা বিচার করে অনেক ভালো মানুষকে ফাঁসি দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আবার এরা বিচার করে ফাঁসি কাক দিল? আওয়ামী লীগ বলতেছে এটা আবার একটা বিচার হলো। এতদিন আমরা বলেছিলাম বিচারের নামে বাংলাদেশে প্রহসন চলতেছে, এখন আবার ওরা বলতেছে বিচার হচ্ছে না, ক্যাঙ্গারু কোর্ট। জোরে কোন কি কোর্ট? ক্যাঙ্গারু কোর্ট। আসলে দুনিয়ার বিচার এরকমই হবে, কারো পছন্দ হবে কারো হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শেষ বিচার আপনারা বলেন তো, শেষ বিচার মানে কোন বিচার? সেই বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একটা নবী পাওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এ কোরআন থেকে একটা আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা। কোরআন শরীফের আলোচনা, অনেক আলোচনা আমরা বুঝবার পারি না, কারণ আল্লাহ কতগুলা কথা বলেছেন ডাইরেক্ট, আবার কতগুলো কথা বলেছেন হেকমত। জোরে বলেন কি? হেকমতের সাথে কথা বলেছেন। আবার আল্লাহ ডাইরেক্ট বলেছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হেকমত না খুঁজে ডাইরেক্ট বলতেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? কিন্তু যারা দাওয়াত দিবে তাদের আবার কোয়ালিটি আছে, সবাই দাওয়াত দিবার পারবে না। দাওয়াত দিবার গেলে ওয়া আমিলা সালিহান, তাদেরকে আবার সুন্দর আমল করা লাগবে, নেক আমল করা লাগবে। ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে যে মুসলমান এটা তার কাজে কর্মে প্রমাণ দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো মুসলমান কি? আমি একটা সূত্র বলি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন ইসলাম হলো একটা গাড়ির নাম, মনে করেন, বোঝানোর জন্য বলতেছি। ওই গাড়ির যাত্রী হলো মুসলমান। জোরে কোন ওই গাড়ির যাত্রী কি? তাহলে গাড়ির নাম কি? ইসলাম। জোরে কোন গাড়ির নাম কি? আর ওই গাড়ির যাত্রী যারা হবে তাদের নাম কি? মুসলমান। ওই গাড়িতে চড়তে একটা টিকিট লাগবে, বিনা টিকিটে চড়া যাবে না। ওই টিকিটের নাম হলো ঈমান। জোরে কোন টিকিটের নাম কি? ঈমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে কেউ যদি ইসলাম গাড়িতে একবার চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে চলতে তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, তো মাশাআল্লাহ। কিন্তু এখন টিকিটের নাম কি? ঈমান।
আচ্ছা, আপনার টিকিট না করে কোনো গাড়ি চড়তে পারবেন? দুনিয়াতে যে কোনো গাড়িতে চড়বার গেলে একটা টিকিট লাগে। ধরে কোন কি লাগে? সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জাবিন্দার। মনের ঘরে তালা দিয়া, মারাত্মক কথা, সবাই একটু যুবকেরাই যুবক, তোমাদের জন্য আজকের ওয়াজ হবে, মনোযোগ দাও শোনো। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়াছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই মনোরে। বুঝতে পারছেন? পারেননি। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই। সাই মানে কে? আল্লাহ। ধরে কেন সাই মানে কে? আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। খুব খেয়াল করবেন, ইমানের টিকিট আমরা যদি কাটতে পারি, ইমানের টিকিট সম্পর্কে বলা হয়েছে ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ইমান। খুব খেয়াল করবেন, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেই ইমান হয় না। এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, ইমান অনুযায়ী আমল করা লাগবে। ধরে কর কি করা লাগবে? আমল। এই জন্য বলা হচ্ছে আমলে সলেহ, নেক আমল। মনে করেন আপনাদের আপনাদের জেলার নাম কি? নাটোর একটা বাস স্ট্যান্ড আছে না নাই? আচ্ছা, দেখছেন আপনারা? ওখানে গিয়ে দেখবেন সকালবেলা কিছু লোক জিকির করে। নাটোরের বাস স্ট্যান্ডে সকালবেলা কিছু লোক জিকির করে। সে জিকিরের সাইজ হলো ঢাকা 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 ঢাকা। জিকিরের সাইজ কি? আচ্ছা, এই জিকির যারা করে তাদেরকে আপনারা কি বলেন? আরে ভোরে কর না কেন, ভাই ঠিক হয়ে দেবে, হেল্পার। তো এমন সময় এক ব্যক্তি এসে ওই হেল্পারের হাত ধরে বলছে, তুই কি রাজা খান নাকি? কি বলছে? তুই কি রাজা খান নাকি নাটোরের বুকে দাঁড়িয়ে ঢাকার জিকির করিস? জিকির যদি করবার চাস তাহলে জিকির কর, নাটোর 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 নাটোর। তুই নাটোরের মাটি দাঁড়ায় ঢাকার জিকির করিস কেন? তুই কি রাজাকার? আজকে আমরা যখন বাংলাদেশের জমিনে মানুষের তৈরি করা সমাজে আল্লাহর কোরআনের কথা বলতে চাই, অনেকেই আমাদেরকে রাজাকার বলে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, এই লোকটা কি জিকির ভুল করছে? যে লোকটা হাত চাপা ধরে নিষেধ করতেছে ওই ভুল করছে। আগে বোঝা লাগবে, তো বোঝার দরকার আছে না নাই? এই লোকটা যে ঢাকা ঢাকা জিকির করতেছে তার মানে কি নাটোরের লোককে সে ঢাকায় নিয়ে যাবার চায়। জোরে কোন কোথায় নিয়ে যাবার চায়? কে ভাই, আপনি কি ঢাকা যাবেন না? তখন লোকটা বলতেছে ঢাকা বাংলাদেশের রাজধানী, বারে যাবার মন চাই, কিন্তু যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে আমার জানা নাই। আমরা সকলেই জান্নাতে যাবার চাই, যাই নামাজ পড়ে না তাইও জান্নাতে যাবার চাই। জোরে কোন কথা ঠিক না? যাই সুদ খায় ঘুষ খায় ওইও দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আপনারা বলেন তো, সুদ ঘুষ খায় নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না, ও যতই জান্নাতের দোয়া করুক ওই কি জান্নাত পাবে? তাহলে জান্নাত পাবার গেলে সঠিক রাস্তায় আসার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? লোকটা বলতেছে আমি ঢাকা যাবার চাই ভাই রে, কিন্তু ঢাকার রাস্তা তো আমার চেনা নেই। তখন হেলপার করতে বলতেছে কোনো রাস্তা লাগবে না, খালি 1000 টাকার একটা টিকিট কেটে হানিফ গাড়ির মধ্যে বস। 1000 টাকার একটা টিকিট কেটে, ধরে কোন কি কেটে? হানিফ গাড়ির মধ্যে গিয়ে বস, এই গাড়ি তোকে নাটোর থেকে ঢাকায় নিয়ে যাবে, তোর কোনো টেনশন নেই। কিন্তু কি কাটা লাগবে? টিকিট কেটে ওই হানিফ গাড়ির মধ্যে গিয়া বস। মধ্যে, আমার কথা কি বুঝলেন? উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতরে আসতে হবে, বাইরে থাকলে হবে না, ভিতরে আসতে লাগবে। কারণ ভিতরে না আসলে আপনি বুঝবেন কি? এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে, আব্দুল জলিল যখন উঠছে তখন তেমন লোকজন ছিল না। আমি বললাম কে রে বাবা, এখন উঠিস নি কেন? হুজুর সামনে লোক নাই। আমি বললাম পাগলা, আগে টেজে যা ওয়াজ শুরু কর, এমনি লোক আসবে।
কতক্ষণ ঠিক কিনা? কোনো বক্তা যদি ওয়াজ না করে তাহলে এখানে লোক আসবে থেকে? উঠতে উঠতে দেরি করছেন। আমি নিয়ত করছিলাম 12টার দিকে মাহফিল উঠবো, মোটামুটি একটা সময় দিয়ে আপনাদের সামনে ওয়াজ করব, তারিখ পরিবর্তনের আগেই ওয়াজ শেষ হবে। কারণ এই বিজ্ঞাপনের তারিখ দিয়েছেন কত? 20 তারিখ। আপনারা বলেন তো রাত 12টার পরে কি আর 20 তারিখ থাকবে? তাহলে আপনারা যারা মাইকিং করলেন 20 তারিখে চন্দ্রপুর অবদা বাজারে মাহফিল হবে, কিন্তু বক্তা 21 তারিখে যে ওয়াজ করতেছে, তখন জনগণ কবে কথার সাথে কামের মিল নাই রে। কথার সাথে কিসের মিল নাই? কাজের মিল নাই। আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন, তুমি যা বলো তা করো না, তুমি যা করো তা কিন্তু বলো না। এই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? এই মাহফিল কমিটিকে বলবো যারা দাঁড়িয়ে আছে তবরক দিয়ে দেন, তা চলে যাক।